হয়েছে? হ্যাঁ করোনার মধ্যে হ্যাঁ অরিত্রিক আবার মার্কেটিং এ গেছে, বুঝলে? জানি স্যার। কি অবস্থা, হ্যাঁ, এদিকে মানুষ এদিকে হয়ে যাচ্ছে আর এরা মার্কেটিং এ যাচ্ছে। স্যার আমাদের এবার প্র্যাকটিক্যাল হবে না? হ্যাঁ, আমাদের এবার প্র্যাকটিক্যাল হবে না? সব হবে, দাঁড়াও না, প্র্যাকটিক্যাল হবে না? আচ্ছা আমাদের তো কেমিস্ট্রি কিছু হলোই না, প্র্যাকটিক্যাল কি আমাদের করব? সব আমাদের হবে, কোনো সব Yes, কিছুতেই হবে। sir. প্র্যাকটিক্যাল। এক্সাম দেখবে ঠিক হবে, সেন্টার এখন স্যার তুমি সব করিয়ে দেবে তো? সে আমি করে দেবো। তাহলে কিন্তু practical also. প্রবলেমে পড়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আমার ওখানে এসে করে নেবে। Sir, practical also. হ্যাঁ হ্যাঁ, আমার এখানে এসে প্র্যাকটিক্যাল করে নেবে, পরীক্ষার আগে আগে সব দেখিয়ে দেবো। এবছর তো ওদের সব Okay, sir. দিয়েছিলাম। হ্যাঁ, হুম। ওরা সব অসুবিধা নেই, সেটা মানে ওই লাস্টের দিকে করাবো, মানে যখন এক্সাম চলে আসবে তখন। ঠিক আছে, এবার দেখো, দেখ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ স্টেবিলাইজ দ্য কার্বক্সিলেট আয়ন। দেখো কার্বক্সিলেট অ্যানায়ন, এটা এটা অ্যানায়ন, ঠিক আছে? তো উইথড্রয়িং গ্রুপকে কি করবে, এটা যদি মাইনাস থাকে এদিকে টেনে নিলে এর নেগেটিভ ইফেক্টটা একটু কমবে, অর্থাৎ এটা স্টেবল হবে, ঠিক আছে? ওই জন্য সহজে এইচ প্লাস এখান থেকে ছেড়ে দেবে, কারণ এইচ প্লাসটা ছেড়ে দিলে এই মাইনাসটা এইদিকে উইথড্র হবে, সেই জন্য এটা বেশি স্টেবল হবে, সেই কারণে আমরা বলবো এটা স্টেবল। হ্যাঁ, সো যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত থাকে, অর্থাৎ ইফ electron withdrawing group attached with the carboxylic acid group, then it will be more acidic. Is it okay? The effect দেখো, এখানে আমাদের এই পিএইচ মানে ফিনাইল গ্রুপ, হ্যাঁ, মানে কে উইথড্র বেশি করতে পারবে, কোন গ্রুপটা ইলেকট্রন বেশি উইথড্র করতে পারবে, বুঝতে পারলে? এই যে এফ মানে তো বুঝতেই পারছো, এফ মানে একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাই না? এবার এই যদি এই কার্বন, হ্যাঁ, এখানে ডবল বন্ড, এইখানে যদি ও মাইনাস থাকে মানে এইচ প্লাস থাকে, তাহলে এইখানে ও সহজেই টানতে পারবে, তাহলে সহজেই কি করবে, এখান থেকে মাইনাস হবে, এটা প্লাস হয়ে বেরিয়ে যাবে। ক্লিয়ার? এবার যদি আমরা এটা দেখি যে কার্বন, তারপরে এইখানে যে একটা কার্বন আছে, সেই কার্বনের সঙ্গে যদি আমাদের ফ্লোরিন থাকে, ফ্লোরিন থাকে, ক্লোরিন থাকে, এখানে যদি ডাবল বন্ড, এখানে যদি আমাদের ও এইচ, হ্যাঁ, ট্রাইফ্লোরো অ্যাসিডিক অ্যাসিড যদি হয় এটা, হ্যাঁ, এইটা হাইলি অ্যাসিডিক হবে। কেন? কারণ এই যে ফ্লোরিন, ফ্লোরিন এদিকে টানছে ইলেকট্রন, এদিকে টানবে ইলেকট্রন, এদিকে টানবে ইলেকট্রন, তাহলে এদিকে টানবে, তখন এইটা সহজে মাইনাস হবে আর এটা প্লাস হবে। বোঝা গেছে ব্যাপারটা? তখন কি হবে, প্লাস হবে, এটা মাইনাস CF3 হবে। এর আগে কি ওটা? হ্যাঁ বলো। CF3 এর আগে ওটা কি? এটা ওটা প্লাস দিয়েছি, হ্যাঁ, মানে যে কোনো হ্যাঁ স্যার। কার্বন, ওটা যে কোনো একটা কার্বন প্লাস, হ্যাঁ, এটা ধরো কার্বন প্লাস, যে কোনো একটা কার্বন প্লাস, হ্যাঁ, যদি তাই হয়, যে কোনো একটা পজিটিভ সাইন, মানে যদি কোনো একটা পজিটিভ সেন্টার হয়, ঠিক আছে, তার ইলেকট্রোনেগেটিভিটি অনেকটা বেশি হবে, অনেকটা ইলেকট্রন টানতে পারবে, ঠিক আছে? এটা ক্যাটায়ন, আমরা কি বলতে পারি, এটা ক্যাটায়ন। ক্লিয়ার? এই যে এখান থেকে আমরা এটা বেরিয়ে গেল, বন্ডটা ভেঙে গেল, তাহলে কি হবে, তাহলে এখানে মাইনাস আর এটা প্লাস হয়ে গেল, তাই তো? আর এখানে ইলেকট্রন উইথড্র করছে, তাই এটা বেশি স্টেবল। কোনটা কার থেকে? যদি আমাদের এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে কার্বন ডাবল বন্ড ও, এখানে ও, হ্যাঁ, এইচ, এটা যদি থাকে, এই এই যে অ্যাসিডটা আর এই অ্যাসিডটা, এটা এটা 1 নম্বর অ্যাসিড, এটা যদি বলি 2 নম্বর অ্যাসিড, তাহলে 1 নম্বর অ্যাসিড ফার গ্রেটার দ্যান 2 নম্বর অ্যাসিড ইন অ্যাসিডিক স্ট্রেংথ, তাই তো? বোঝা গেছে যে 1 নম্বরটা সবচেয়ে বেশি অ্যাসিড হবে 2 নম্বরের থেকে। কেন? ওখানে Okay, sir. ফ্লোরিন যুক্ত আছে, এই ফ্লোরিনটা হলো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ওকে, ফ্লোরিন ইজ এ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ।
ওকে, এখানে দিয়েছি আবার। দেখো ফ্লোরিন যদি যুক্ত থাকে তাহলে ক্লোরিনের থেকে এর অ্যাসিডিটি বেশি হবে। হ্যাঁ, এবার আমরা ক্লোরিন সংখ্যা কমিয়ে দিয়েছি, দেখো বুঝলে। দেখো এখানে 3টে ফ্লোরিন দিয়েছি। এখানে এটা যদি স্ট্রাকচার ড্র করি তাহলে কিরকম হয়, সি ডাবল বন্ড ও OH, এখানে সি, এখানে এফ এফ এফ, ওকে এইটা। আর এখানে ক্লোরিন আছে, এটা। আর এইখানে একদিকে হাইড্রোজেন আছে, ক্লোরিন সংখ্যা একটা কমে গেল, এটা ক্লোরিন, ক্লোরিন। যদি না বুঝতে পারে এভাবে লিখে নেবে, কার্বনের 4টে হাত, এটা মাথায় রেখে, ঠিক আছে। এখানে একটা নাইট্রো গ্রুপ আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, বুঝতে পারলে। এটা 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 বুঝতে পারলে? হ্যাঁ, এই কম্পাউন্ড গুলো বুঝতে পারলে তো? এখানে কি দেখা যাচ্ছে, 3টে ফ্লোরিন আছে, এখানে 3টে ক্লোরিন আছে, এখানে 2টো ক্লোরিন, এখানে একটা নাইট্রো, এখানে হ্যাঁ সায়ানাইড। তাহলে Sir, CN is cyanide. সিএন মানে তো সায়ানাইড, Hmm. ঠিক আছে। এটা সিটা দেখো কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাই এটা সায়ানাইড। আর যদি এই রকম থাকতো, এনটা যদি কার্বনের এর সঙ্গে যুক্ত থাকতো, কার্বনের সঙ্গে যুক্ত হলে তো আইসোসায়ানাইড হতো, ওকে বুঝেছো? তখন আইসোসায়ানাইড হতো। ক্লিয়ার হয়েছে? Is it okay? Yes, sir. তারপর দেখো আরো অর্ডার আছে, যখন ফ্লোরিন সংখ্যা 3টের জায়গায় দেখো একটা চলে আসছে, তারপরে ক্লোরিন, ব্রোমিন, যদি আয়োডিন চাই আয়োডিনও হবে, বুঝেছো? না বুঝতে পারলে বলো। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, এরকম করে তোমাদের অর্ডার গুলো দেয়। এক্সাম হলে এই রকম অর্ডার গুলো দিতে থাকবে, যে কোনটা কার থেকে বেশি অ্যাসিডিক হবে সেটা বুঝতে হবে। পিকে মানে হলো মাইনাস লগ কে, এটা তোমরা জানো। এবার দেখো এই যে ক্লোরিনটা, এই ক্লোরিনটা যেখানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ ছিল তার পাশের কার্বনে এই ক্লোরিনটা আছে, কিন্তু ক্লোরিনটা যদি একটু ডিস্টেন্সে চলে যায়, যে কার্বনের পাশের কার্বনটা ছিল এটা, এখন তার পাশের কার্বনে যুক্ত আছে, বুঝতে পারলে, তখন অ্যাসিড স্ট্রেন্থ কমে যাবে। ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যত বেশি ডিস্টেন্সে থাকবে, এখানে কোথায় ছিল, এখানে কোথায় আছে, এখানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের পাশের কার্বনটাই আছে, আর এখানে কার্বক্সিলিক অ্যাসিডের পাশের কার্বনে নেই, তার পাশের কার্বনে আছে, তাই এর অ্যাসিড স্ট্রেন্থ কমে গেল, বুঝেছো? তাই অ্যাসিড স্ট্রেন্থ কমে গেছে। এরপর আমরা যদি এখানে আমাদের ফিনাইল গ্রুপ দেখো, বেনজোইক অ্যাসিড, এটার নাম কি, বেনজোইক অ্যাসিড, এই তো বেনজোইক অ্যাসিড। তাহলে বেনজোইক অ্যাসিডের থেকেও এটা বেশি অ্যাসিডিক।
তারপরে যখন ফিনাইল গ্রুপটা তার পাশের কার্বন চলে গেল, তাই অ্যাসিড স্ট্রেন আরেকটু কমে গেল। তারপরে নরমাল অ্যাসিডিক অ্যাসিড হলো। বুঝতে পারলে? অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত এই অ্যাসিডিক অ্যাসিড যেটা ছিল তার থেকে সবারই অ্যাসিড স্ট্রেন বেড়ে গেছে। কেন? কারণ এইখানে এই যে কার্বনটা, এই কার্বনের সঙ্গে দেখো ডিফারেন্ট গ্রুপ যুক্ত আছে, কখনো বেঞ্জাইল গ্রুপ, কখনো ফিনাইল গ্রুপ, তখন ক্লোরো ইথাইল গ্রুপ, বুঝতে পারলে? কখনো ব্রোমোমিথাইল গ্রুপ, কখনো ক্লোরো মিথাইল গ্রুপ, কখনো ফ্লোরো মিথাইল গ্রুপ, এগুলো সব যুক্ত আছে, দেখেছো? আচ্ছা বুঝতে পেরেছো? এই যে একটা বিশাল বড় একটা অর্ডার, এই অর্ডারটা তুমি লিখে রাখতে পারো, এই অর্ডারটা লিখে রাখতে পারো। তার কারণটা হলো এই এত বড় অর্ডারটা বইতে থাকে না। এই বড় অর্ডারটা বইতে থাকে না, তোমরা লিখে রাখতে পারো। হয়েছে সিজিৎ? হ্যাঁ স্যার। এবার তাহলে বলো সৃজিত, ফার্স্টে বলো এটা order of decreasing acidic nature কার কার? এটা ফর্মিক অ্যাসিড, এটা অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ, ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, এটা ট্রাইফ্লোরো অ্যাসিটিক অ্যাসিড। বুঝতে পারছো এখানে তিনটে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে এবং হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তারপরে এটা আছে না, তাহলে কোনটা হবে? বলছি স্যার। এ। অনামিতা? অপশন এ স্যার। কেন অপশন এ কেন? প্রথমে তো 4টা হলো, তারপরে 3 হলো, ওটা আমি স্যার অপশন বি স্যার। হ্যাঁ, এটা দেখো, এটা তিনটে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, তাই তো? তারপরে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ Sir, acetic acid is the most acidic in nature. এই যে এইগুলোর মধ্যে এইটা কেন বেশি অ্যাসিডিক হবে এর থেকে? এর থেকে কেন অ্যাসিডিক হবে ওটা? হ্যাঁ, এটা কেন অ্যাসিডিক হবে? কারণ এখানে দেখো যে CH3 এটা তো ইলেকট্রন পুশ করছে, তাই এর অ্যাসিড স্ট্রেন কমে যাবে। এই তো পুশ করছে, পুশিং গ্রুপ না, বুঝেছো? এখানে তো পুশিং গ্রুপটা নেই, ক্লিয়ার? এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটা হাইলি ইলেকট্রন গ্রুপ, তারপরে এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নেই, গ্রুপও নেই, কিন্তু এখানে আবার পুশিং গ্রুপ আছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তো নয়। অর্ডারটা কেন অনামিতা? এখানে ইলেকট্রন উইথড্রয়িং, এখানে ইলেকট্রন উইথড্রয়িং, আর এখানে কিছুই নেই, তারপরে এটা পুশিং, ইলেকট্রন পুশ করছে, তার মানে অ্যাসিড স্ট্রেন কমে যাবে। যারা ইলেকট্রন পুশ করে, যে গ্রুপটা, এই যে গ্রুপটা ইলেকট্রন পুশ করছে এই দিকটা, তাহলে সহজে H+ বেরোতে পারবে না, আর এখানে সেই ইফেক্টটা নেই, আর এখানে তো উইথড্র করছে, তাই তাড়াতাড়ি বেরোবে H+। এটা হলো কারণ। স্যার 4টা 3 এর থেকে বেশি কেন? বলো 4টা 3 এর থেকে বেশি কেন? এটা এটা হ্যাঁ, এতক্ষণ দেখালাম, এই যে এরকম, এই যে এই কার্বনের সময় কি আছে, তিনটে ক্লোরিন, তো এই যে ইলেকট্রন উইথড্র করছে, ইলেকট্রন উইথড্র করছে, ইলেকট্রন উইথড্র করছে, তাহলে এই গ্রুপটা পুরো ইলেকট্রন উইথড্র করবে, তখন এই বন্ডটা এখানে উইথড্র হয়ে যাবে, ঠিক আছে? কারণ সহজে H+ হয়ে যাবে, এই তো কারণ। অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে সে বেশি অ্যাসিডিক হয়, বুঝেছো? আর ইলেকট্রন পুশিং গ্রুপ থাকলে সে লেস অ্যাসিডিক হবে। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের দিকে যদি কোনো গ্রুপ
ইলেকট্রন পুশ করে দেয় তাহলে কি হবে, অ্যাসিডিটি ডিক্রিজ করবে। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যাসিড। এই যে পিকে ভ্যালু থেকে বলতে পারবে, পিকে ভ্যালু কম মানে অ্যাসিড স্ট্রেন্থ বেশি, এটা তুমি জানো তো? অপশন এ। Sir, option A, sir. পিকে, হ্যাঁ পিকে ভ্যালু বেশি মানে অ্যাসিড স্ট্রেন্থ কম, তাই তো? বুঝেছো? তাহলে অপশন এ, Yes, sir. পিকে ভ্যালু কম আছে। অনামিতা বুঝেছো? হ্যাঁ স্যার। অ্যাসিডিক নেচার অফ কার্বক্সিলিক অ্যাসিড পার্ট 2 বলছি। দেখো, direct attachment of group such as phenyl or vinyl to the carboxylic acid increases the acidity due to the resonance. এই যে ডাবল বন্ড থাকলে রেজোনেন্স চলে আসবে। এবার দেখো, এই যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে এখান থেকে OH তৈরি হলো, এবার কি হতে পারে, এই হ্যাঁ এই যে এটা তো এই যে পাই বন্ড, তো এটা পাই বন্ড মানে কি, পাই বন্ড তো অ্যাকচুয়ালি পাই বন্ডের ইলেকট্রন গুলো রেজোনেন্সে যেতে পারে, তাই না? তাহলে এই যদি এখানে চলে যায় তাহলে এখানে চলে আসবে, বুঝেছো? হবে এই বন্ডটা এই যে পাশের কার্বন থেকে যদি এখানে চলে আসে তাহলে এখানে চলে যাবে, উঠবে। হয়েছে? স্যার ওর তো কার্বনে যাওয়ার কথা, হ্যাঁ বলো। কার্বন নেগেটিভ হয়ে যাবে কার্বন না? প্লাস হলে আবার ও রেজোনেন্স, তো আবার এখান থেকে মাইনাসটা আবার এখানে আসবে, আবার এখান থেকে এখানে যাবে, অসুবিধা কি আছে? রেজোনেন্স তো এটা, বুঝেছো? আচ্ছা। এটা হলো, আবার ওইটা ব্যাক করলো, এটা ব্যাক করলো, ঠিক আছে? ব্যাক করে আবার ফেরত আসতে পারে। ইজ ইট ওকে? তার মানে একটু আগে স্লাইডে। যখনই এরকম রেজোনেন্স আসবে তখন এইখানে মাইনাস হতে পারে, এটা প্লাস হতে পারে, তখন এও কি করতে পারে, রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারে, তাই না? এখানে নামবে, এইচ প্লাসটাকে ছেড়ে দেবে, এইখানে নামবে, আবার এ উঠবে, এরকম হবে তো, বুঝেছো? হ্যাঁ স্যার। Yes, sir. এটা অ্যাসিডিক হবে, এটা একটু বেশি অ্যাসিডিক হবে, নরমাল বেনজোইক অ্যাসিডের থেকে এটা বেশি অ্যাসিডিক। কেন? নরমাল বেনজোইক অ্যাসিডের থেকে এটা বেশি অ্যাসিডিক। দেখো, ক্লোরো বেনজোইক অ্যাসিডের থেকেও বেশি অ্যাসিডিক। পিকে ভ্যালুগুলো দেখো, এটা বেনজোইক অ্যাসিডের থেকে এগুলো সব বেশি অ্যাসিডিক হলো। কেন হলো? তার কারণটা হলো এইখানে উইথড্রয়িং গ্রুপ আছে, এখানে হাইলি উইথড্রয়িং গ্রুপ, ক্লোরিনের থেকে নাইট্রো গ্রুপ তো এরকম, বুঝেছো? নাইট্রো গ্রুপ কিরকম দেখতে, এরকম। জিনিসটা তাহলে এত উইথড্র করছে ইলেকট্রন, তখন এই মাইনাসটা এখানে তৈরি হয়ে এটা প্লাস তৈরি হবে, ঠিক আছে? মাইনাস প্লাস যখনই তৈরি হবে তখন কি হলো ব্যাপারটা, তখন এইটা এই মাইনাসটা এখানে কি করতে পারে, এই যে মাইনাসটা, এই মাইনাসটা এখানে সিঙ্গেল বন্ড ছিল, এখানে ডাবল বন্ড করতে পারে, ঠিক আছে? বুঝতে পারলে? আর এখান থেকে ইলেকট্রন এইভাবে টানছে, এই পুরো গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করবে, তাই না? এই পুরো গ্রুপটা কি গ্রুপ, কারণ এই যে নাইট্রোজেন মাথায় প্লাস আছে, এই ইলেকট্রন টানবে, তখন এ বেশি অ্যাসিডিক হবে, এইচ প্লাসটা সহজে ছেড়ে দেবে, ওকে? আর এ শুধু এইখানে রেজোনেন্স আছে, কিন্তু এখানে রেজোনেন্স নেই, এ শুধু টানছে। নাইট্রো গ্রুপের থেকে ক্লোরিনের ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার কম, এই যে নাইট্রো গ্রুপের থেকে ক্লোরিনের ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার অনেক কম, তাই এটা কি হবে,
এই যে প্যারানাইট্রো বেঞ্জোইক অ্যাসিড ইজ হাইলি অ্যাসিডিক or more acidic than chlorobenzoic acid, and chlorobenzoic acid more acidic than normal benzoic acid. কে বুঝলে না বলো? স্যার বুঝতে পেরেছি। এখানে দেখো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, তার অ্যাসিডিটি কমে যাবে। এই যে এটা ইলেকট্রন পুশ করবে ভিতরটায়, ঠিক আছে, তাই এটা অ্যাসিডিটি কমে যাবে। এবারে কার থেকে কমলো? কিন্তু এটা থেকে বেশি, কারণ এখানে পুরো দুটো ইলেকট্রন এখানে দিয়ে দেবে, তাই তো? এটা প্লাস আর ইফেক্ট, এখানে প্লাস আর ইফেক্ট আছে, কারণ এই লোন পেয়ারটা পুরো এখানে দিতে পারে, তখন এখানে মানে বেশি বেশি ইলেকট্রন পুশ হয়ে গেল কার মধ্যে? বেনজিন রিং এর মধ্যে। আর এখানে শুধু ইলেকট্রন বন্ডের ইলেকট্রন কিছুটা পুশ হচ্ছে, আর এখানে পেয়ার অফ ইলেকট্রন পুশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কোনটার ইফেক্টটা বেশি হবে? এই প্লাস আর ইফেক্টটা বেশি হবে। তো প্লাস আর ইফেক্ট বেশি হয়ে গেলে এই ইলেকট্রন এই এখানকার লোন পেয়ারটা পুরোটা ঢুকে পড়ছে বেনজিন রিং এ, আর এখানে শুধু বন্ডের ইলেকট্রন কিছুটা পুশ হচ্ছে। তার মানে কোনটা বেশি অ্যাসিডিক হবে? এইটা, দেন দিস। ক্লিয়ার? কিন্তু আমাদের এইটা কিন্তু হবে, ধরো এখানে যদি বেনজিন রিং বা ক্লোরিন থাকতো, এখানে কি ক্লোরিন আছে, তাহলে এটা গ্রেটার দেন হবে, বুঝেছো? কারণ এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর এটা পুশিং গ্রুপ। এটা পুশিং টু গ্রুপ সেটা ঠিক আছে, কিন্তু এটা পেয়ার অফ ইলেকট্রন পুশ করছে। ওকে, বুঝেছো সবাই? অ্যানিসিক অ্যাসিড, এই যে নামগুলো আবার এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য এই নামগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। টলুইক অ্যাসিড, পি টলুইক অ্যাসিড, আগের দিন আমরা বলেছি, যদিও মনে আছে কিনা দেখো। এর পিকে ভ্যালু এটা, আর পিকে ভ্যালু এইটুকু, অল্প স্লাইটলি, কিন্তু এটা অবশ্যই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হচ্ছে, এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এই সরি ডোনেটিং গ্রুপ, কিন্তু এটা পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করছে আর এটা বন্ডেড ইলেকট্রন পুশ করছে, তাই এই ইফেক্টটা বেশি হবে, ঠিক আছে? মানে এটা বেশি অ্যাসিডিক হবে। কে বুঝলে না বলো? এখানে এখানে আবার এই যে এটা এটা এইখানে যেতে পারে, তাই তো? এখানেও একটা রেজোনেন্স আছে। হিতেশ, কোনো প্রবলেম? এটা দেখো, এটাও অ্যাসিডিক হবে, এটা এই দিকে ইলেকট্রন টানছে, নাইট্রো গ্রুপ, এটা নাইট্রো গ্রুপ। তাহলে এবারে অর্থ অ্যান্ড প্যারা, এই দেখো অর্থ নাইট্রোবেনজুইক অ্যাসিড, প্যারা নাইট্রোবেনজুইক অ্যাসিড, এই তো? অর্থ নাইট্রোবেনজুইক অ্যাসিড এন্ড প্যারা নাইট্রোবেনজুইক অ্যাসিড। এবার অর্থ নাইট্রোবেনজুইক অ্যাসিডের তাহলে কি এমন হ্যাঁ গুণ আছে যে এটা বেশি অ্যাসিডিক হবে? এটা বেশি অ্যাসিডিক কেন? এর কারণটা কি? এখানে হাইড্রোজেন বন্ডিং তৈরি হবে, হ্যাঁ, বুঝতে পারলে? এবারে আরেকটা বিষয় হলো যে প্যারা পজিশনে ইলেকট্রনটা বেশি উইথড্র করবে, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইখানে আমাদের কি আসবে? এই যে পাশাপাশি থাকার জন্য যেটা হচ্ছে এখানে স্টেরিক হিন্ড্রেন্সের জন্য এই সহজেই হাইড্রোজেনটা বেরিয়ে যাক, এটাই চাইবে ও। কেন চাইবে? কারণ এখানে যদি একটা অ্যাটম কমে যায় তাহলে স্টেরিক ক্রাউডিংটা একটু কমে, বুঝেছো? তাহলে একটু স্টেবল হবে, সেই কারণে এটা বেশি অ্যাসিডিক হবে, কারণ তাড়াতাড়ি এইচ প্লাসটা ছেড়ে দেবে। এটা বুঝলে একটু বললাম? এখানে স্টেরিক ক্রাউডিং এর জন্য এই ব্যাপারটা হচ্ছে, অর্থাৎ हाँ सर। অর্থোনাইট্রিক অ্যাসিড ইজ greater than its pK value is less than হ্যাঁ প্যারা নাইট্রোবেনজুইক অ্যাসিড, তাই তো? দেখো এটা 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 এবার ব্যাপারটা হচ্ছে এইখানে আমরা কি বললাম, এটা যখন এই হবে অর্থাৎ স্টেরিক ক্রাউডিং হবে, বুঝলে? স্টেরিক ক্রাউডিং, এটা উল্টো লিখে ফেলেছি গো, এটা উল্টো লিখেছি, হ্যাঁ, টুকলে তোমরা ঠিক করে নাও।
এটা এখানে যাবে, এটা এখানে আসবে। ওকে, এবার দেখো মেটা নাইট্রোবেনজয়িক অ্যাসিড, মেটা নাইট্রোবেনজয়িক অ্যাসিড নরমাল বেনজয়িক অ্যাসিডের থেকে অবশ্যই কি হবে, বেশি অ্যাসিডিক। কেন? এখানেও একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, এখানে কিছুই নেই। ইজ ইট ওকে? হয়েছে? এবার দেখো এই যে যখন একদম পাশাপাশি থাকবে অ্যাসিড গ্রুপ এবং তোমার নাইট্রো গ্রুপ হোক বা ফেনল গ্রুপ হোক, হ্যাঁ, তখন একটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হতে পারে, তাই না? এটাকে আমরা বলা হয়, দিস ইজ অলসো নোন অ্যাজ অর্থো ইফেক্ট। হ্যাঁ, in case of both resonance and inductive effect operates in the molecule, the resonance effect being stronger dominates over inductive effect. For example, the nitro group exert greater electron withdrawing effect when present in the ortho and para position. এটা তোমরা জানো। এই দেখো এই যে এখানে যখন প্যারা পজিশনে যখন নাইট্রো থাকবে আর যখন অর্থ পজিশনে নাইট্রো থাকবে, এটাকে বুঝে নাও। এই যখন নাইট্রো অর্থ পজিশনে আছে, এটা অ্যাসিড গ্রুপ, এটা অ্যাসিড গ্রুপ। যখন অর্থ পজিশনে আছে আর যখন প্যারা পজিশনে আছে, ওকে, তখন এই মেটা পজিশনের থেকেও এর ইফেক্টটা বেশি হবে, এরা বেশি ইলেকট্রন উইথড্র করবে। কারণ তুমি জানো যে এখান থেকে যদি কখনো রেজোনেন্স আসে, হ্যাঁ, তখন এইখানে ইলেকট্রন ডেনসিটি বেশি হয়, অর্থে আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বেশি হয়, তাই না? এটা তোমরা জানো, ঠিক আছে? সেই জন্য আমরা এখানে বলেছি, দেখো এখানে যে কথাগুলো বলেছি, ইন কেস অফ বোথ রেজোনেন্স অ্যান্ড ইন্ডাকটিভ ইফেক্ট operates in the molecule, the resonance effect being stronger dominates over inductive effect. For example, nitro group exert, দেখো অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে যদি থাকে, তার নাইট্রো গ্রুপ বেশি করে পরিমাণে ইলেকট্রন উইথড্র করতে পারে দেন মেটা পজিশন। সেই কারণে অর্থায়ন প্যারা পজিশনে যদি নাইট্রো গ্রুপ থাকে, সেটা বেশি অ্যাসিডিক হবে। বুঝেছো? In case of hydroxyl benzoic acid, they display both kinds of effects, and there is a decrease of electron density at all position due to the inductive effect, but increase in the electron density at ortho and para position due to the resonance effect. কারণ রেজোনেন্স হলে তোমার অর্থায়ন প্যারা পজিশনে আমরা দেখেছি যে অর্থায়ন পজিশনে ইলেকট্রন ডেনসিটি হাই হয়। এবার দেখো এই যে এটা অর্থ পজিশনে আছে, এটা মেটা, কি বলে দেখো, দেখেছো কি বলে? দেখলে অর্থ and para hydroxy benzoic acid should be weaker than benzoic acid. কেন হবে? strongest among the hydrogen, দেখো কি বললাম যে এই যে অর্থ এটা হলো মেটা, তো মেটাটা বেশি অ্যাসিডিক হবে না, কারণ এর এটা বেড়ে গেছে, দেখো পিকে ভ্যালু বেড়ে গেছে। সেটা তো পিকে ভ্যালু তো আলাদা বিষয়, সেটা তো মেজার করা হয়েছে, কিন্তু আমরা কি করে বুঝবো, লিখবো কি করে, তাই না? আমরা দেখে বুঝবো কি করে? অর্থাৎ এই যে আইসোমার দুটো, এটা যদি আমাদের এরকম হতো, প্যারা পজিশনে থাকতো, এটা প্যারা পজিশন, ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো অর্থায়ন প্যারা হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড শুড বি উইকার দেন বেনজোইক অ্যাসিড, আর নরমাল বেনজোইক অ্যাসিড থেকে। এটা হলো নরমাল বেনজোইক অ্যাসিড, হ্যাঁ, এর থেকে এরা উইক হওয়া উচিত বলেছি। এটা কেন? বাট অ্যাকচুয়ালি অর্থ আইসোমার ইজ স্ট্রঙ্গার অ্যাসিড। এখান থেকে অর্থ আইসোমারটা কেন স্ট্রঙ্গার অ্যাসিড সেটা আমরা দেখাচ্ছি। দেখো এখান থেকে যদি হাইড্রোজেনটাকে বের করে দেই, এই হাইড্রোজেনটাকে যদি বের করে দেই, তাহলে আমরা কি দেখতে পাবো? দেখো
এই দেখো এখানে ও, এখানে এইচ, এখানে সি, এখানে সি ডাবল বন্ড ও, এখানে ও মাইনাস, এই দেখো এই মাইনাসের মধ্যে এই যে ডট 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 একটা হাইড্রোজেন বন্ড চলে এলো, ঠিক আছে? তাহলে একটা সহজেই কি হলো, এখান থেকে এইচ প্লাসটা রিমুভ হলো, এই যে সহজেই রিমুভ হলো। ওকে, ক্লিয়ার? শুনতে পাচ্ছ তো? Yes, sir. ওকে, তাহলে এই এই হাইড্রোজেনটা সহজে আমরা রিমুভ করতে পারি, কেন? এখানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে, এই কারণে এই কম্পাউন্ডটা একটা অ্যাসিডিক, ভালো অ্যাসিডিক কম্পাউন্ড হয়, মানে এই অন্যদের তুলনায়, ঠিক আছে? সেই জন্য আমরা বলছি অর্থায়ন বেঞ্জোইক অ্যাসিড শুড বি উইকার দ্যান বেঞ্জোইক অ্যাসিড, বাট অ্যাকচুয়ালি অর্থ আইসোমার ইজ স্ট্রঙ্গার অ্যামং দ্য 3 হাইড্রক্সিল বেঞ্জোইক অ্যাসিড। কেন? কারণ এখানে একটা সুন্দর করে হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে, acid due to intermolecular hydrogen bond. Hence the following sequence are observed in the order acidity. এটা ক্লিয়ার হয়েছে অনামিতা? এদের ক্ষেত্রে বন্ডিংটা এখানে নেই, কারণ এটা অনেকটা দূরে আছে, ডিসটেন্সটা অনেক, কিন্তু এখানে ডট 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 করে হাইড্রোজেনটা বেরিয়ে গেল, অ্যাসিড হতে পারে তাড়াতাড়ি। তাই অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড ইজ মোর অ্যাসিডিক দ্যান, হ্যাঁ, এই যে মেটা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড or normal benzoic acid। এবার দেখো এটা নরমাল বেঞ্জোইক অ্যাসিড, এবার এটা অনেকটা দূরে আছে, এখান থেকে অনেকটা দূরে আছে, হ্যাঁ, এটার হাই ডিসটেন্স আছে, তাহলে হাই ডিসটেন্স থাকলে আমরা কি দেখতে পাবো, হ্যাঁ, এটা কি হলো, এখানে অনেকটা ডিসটেন্স আছে, ডিসটেন্স থাকার জন্য এটা কি হবে বলো, এটা হাইড্রোজেন বন্ডিংটা হবে না, তাই এখান থেকে সহজে হাইড্রোজেন বেরোবে না, এখান থেকে তাড়াতাড়ি বেরোলে ঠিক আছে, এটা ইলেকট্রন তখন আমাদের, হ্যাঁ, এই যে এই এটা ইলেকট্রন উইথড্রয়িং না, এটা আমাদের ডোনেটিং, মানে এটা আমাদের রেজোনেন্স আসবে, তার মানে এইটা ইলেকট্রন পুশ করছে, অ্যাকচুয়ালি এটা পুশ করলে এখানে ইলেকট্রন ডেনসিটি বেশি হবে এটার থেকে, বুঝেছো? অর্থাৎ এই যে ফেনলের এখানকার ইলেকট্রন যেটা আছে সেটা কি তোমার ইলেকট্রন পুশিং গ্রুপ আছে একটা, তাই এটা লেস অ্যাসিডিক হবে। খেয়াল করেছো? বুঝতে পারলে তো? এখানে আবার এটা বেশি অ্যাসিডিক হবে, এটা পিকে ভ্যালু কম, তাহলে টলুইক অ্যাসিড, হ্যাঁ, এটা টলিক অ্যাসিড নয়, অর্থো হাইড্রোক্সি, এটা অর্থো হাইড্রোক্সি, এটা টলিক নয়, হ্যাঁ, এটা কাটা। বুঝেছো? এইটা নয়, এটা টলিক অ্যাসিড, মানে এটা CH3, অর্থোটলিক অ্যাসিড মানে এটা কি হবে বললাম, এখানে ওইস নয়, এটা CH3 হবে, হ্যাঁ, এটা মানে অর্থোটলিক অ্যাসিড, বুঝেছো? এবার দেখো এটা বেঞ্জোইক অ্যাসিড, তাহলে বেঞ্জোইক অ্যাসিডের থেকে অর্থোটলিক অ্যাসিড, হ্যাঁ, ওটা আমাদের বেশি অ্যাসিডিক দেন বেঞ্জোইক অ্যাসিড, নরমাল বেঞ্জোইক অ্যাসিড থেকে। এগুলো বইয়ের সঙ্গে মিলাবে। Yes, sir. এবার দেখো এটা বেশি অ্যাসিডিক দেন দিস, কেন? কেন? এটা মেটাটলুইক অ্যাসিড আর এটা প্যারাটলুইক অ্যাসিড। মেটাটলুইক অ্যাসিড ইজ গ্রেটার অ্যাসিড দেন প্যারাটলুইক অ্যাসিড, মানে এ পুশ করছে, এও পুশ করছে, ঠিক আছে? তাহলে এটা এই গ্রুপটার কাছাকাছি, হ্যাঁ, আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রবলেম কোথায়, এইখান থেকে অর্থায়ন প্যারাপোজিশনে যারা পুশ করে তাদের তো ইলেকট্রন ডেন্সিটি, অর্থায়ন প্যারাপোজিশনে তো ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকে, হ্যাঁ, তাহলে এই মেটা পজিশনে ইলেকট্রন পুশিং ইফেক্টটা কম হবে, তাই এটা বেশি অ্যাসিডিক হবে। কারণ তোমরা কি জানো, অর্থায়ন প্যারাপোজিশনে ইলেকট্রন ডেন্সিটি সবসময় বেশি হয়, তাই তো? রেজোনেন্স গেলেও আমরা দেখেছি অর্থ Yes, sir. ইলেকট্রন ডেন্সিটি বেশি হয়। এবারে এইখানে ইলেকট্রন ডেন্সিটি প্যারাপোজিশনে যদি বেশি দেয় তাহলে এ সহজে বেরোবে না,
মানে একটু কম বেরোবে। হ্যাঁ, আর এখানে মেটা পজিশনে আছে, মেটা পজিশনে ইলেকট্রন ডেনসিটি তো এমনিতেই কম থাকে, তাহলে এখানে দিলে এই ইফেক্টটা এখানে পড়ছে না, মানে এখানে ডেনসিটি কম আছে, তাই এ সহজে মাইনাস মানে এইচ প্লাস বেরিয়ে যেতে পারে, মাইনাসটা এদিকে থাকতে পারে। ঠিক আছে, মাইনাসটা যদি বেনজিন রিং এর দিকে বেশি থাকে, ঠিক আছে, তাহলে সেটা বেশি অ্যাসিডিক হবে অবশ্যই। নাহলে বলে এরকম হয়। In such cases, meta isomer is stronger than para isomer. এই যে টোটাল যে অ্যাসিড বেজের যে টোটাল ইয়ে জিনিসটা, হ্যাঁ, এই যে আমাদের যতগুলো পড়ছি এইগুলো আমাদের মেনলি ফোকাস হলো তোমার জয়েন্টে, ঠিক আছে, মানে আমাদের কম্পিটিটিভ এক্সামে মেনলি ফোকাস এই এমসিকিউ করে দেবে এইগুলো। দেখো নাইট্রোবেনজিক অ্যাসিড, হ্যাঁ, তখন অর্থো প্যারা মেটা অ্যান্ড দেখো নর্মাল বেনজুইক অ্যাসিড, এটা হলো অর্ডার, ঠিক আছে। অর্থ নাইট্রোবেনজুইক অ্যাসিড, তারপরে প্যারা নাইট্রোবেনজুইক অ্যাসিড, তারপর মেটা নাইট্রোবেনজুইক অ্যাসিড অ্যান্ড দেন নর্মাল বেনজুইক অ্যাসিড। মানে নাইট্রো গ্রুপ যুক্ত থাকলে অ্যাসিডিটি বেড়ে যাবে, তো নাইট্রো গ্রুপ বেশি থাকলে এই দেখো এটা হলো এটা এই নাইট্রো গ্রুপ তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ঠিক আছে, এইদিকে টেনে নেবে, তখন এখান থেকে ইলেকট্রন এদিকে সরে আসবে, এইচ প্লাস সহজে বেরোবে। অ্যান্ড প্যারাটা একটু দূরে আছে, তাহলে অর্থর থেকে কম টানতে পারবে, তারপরে মেটা টানতে পারবে, তারপরে বেনজোইক অ্যাসিড তো কেউ টানবে না, বেনজোইক অ্যাসিডে কোনো ইলেকট্রন উইথড্রয়িং বা ডোনেটিং গ্রুপ নেই। ক্লিয়ার? এই লাস্টের অর্ডারগুলো টুকে রাখো। শেষে এই লাস্টের অর্ডারগুলো টুকে রাখো। আগে টোকো, তারপর তোমার ভিডিও পরে দেখবে সেটা ঠিক আছে, কিন্তু এগুলো আগে টুকে রাখো, এই অর্ডারটা মেনটেন হবে। অনামিতা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দেখো ক্লোরোবেনজোইক অ্যাসিড মানে হলো একটু আগের পেজে যান। হয়েছে? আচ্ছা, এক মিনিট। ঠিক আছে, হ্যাঁ স্যার, হয়ে গেছে। এবার ক্লোরোবেনজোইক অ্যাসিডে যাব। এটা প্যারাক্লোরোবেনজোইক অ্যাসিড, তাই তো? এরকম আমাদের কতগুলো বেনজোইক অ্যাসিড আছে? অর্থো, মেটা, প্যারা আর নর্মাল বেনজোইক অ্যাসিড, সেখানে ক্লোরিন থাকে।